নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। ইরান অ্যাটাক করেছে আমেরিকার ফাইটার জেটকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ইরান অ্যাটাক করেছে আমেরিকার ফাইটার জেটকে। শুনতে কতটা আশ্চর্য লাগছে না? আমেরিকার ফাইটার জেট, এত অত্যাধুনিক তিনটে ফাইটার জেটকে, একটা দুটো নয়, তিনটে, পরপর তিনটে ফাইটার জেটকে অ্যাটাক করেছে। এবং এই ফাইটার জেটগুলো কি? F-15। আপনারা তো F-16 শুনেছেন। F-16 শুনেছেন, যেটা পাকিস্তানকে দিয়েছে ফ্রিতে। এবং F-16 বিশ্বের একটা মোটামুটি ভালোই মার্কেট আছে, বিভিন্ন দেশ F-16 কিনেছে। কিন্তু F-15 কথা আপনারা শোনেননি। এবং বলে রাখি, এই F-15 কিন্তু F-16 থেকে অনেক বেশি অত্যাধুনিক। তাহলে এটা যদি 16 থেকে অত্যাধুনিক হয়, তাহলে সম্ভবত এটা তো হওয়া উচিত F-17, F-18, F-19 এই ধরনের। F-15 কেন? কারণ দুটো আলাদা কোম্পানি। F-15 হচ্ছে বোয়িং কোম্পানির প্রোডাক্ট, আর F-16 হচ্ছে লকহিড মার্টিনের। সুতরাং আপনি বুঝতে পারছেন, দুটো কোম্পানির আলাদার জন্য নামের একটা তারতম্য ঘটেছে। F-15 কিন্তু F-16 থেকে আকারে এবং শক্তিতে কিন্তু অনেক বেশি বড় একটা এয়ারক্রাফট। সুতরাং সেই এয়ারক্রাফট যখন ভূপতিত হয়েছে, তখন বুঝতে হবে যে হয় ইরান খুব পরিকল্পনা মাফিক একটা স্ট্রাইক করেছে, অথবা আমেরিকার এয়ারক্রাফটের কোনো প্রবলেম ছিল। অ্যাকচুয়াল ঘটনা যেটা হয়েছে, আপনারা তো জানেন ইরানের সঙ্গে যে আমেরিকা এবং ইসরায়েলের যে কয়েকদিন ধরে যুদ্ধটা চলছে, এবং ইরান সেখানে পাগলের মতো বলাই যায়, উন্মাদের মতো বিশ্বের চতুর্দিকের দেশগুলোকে আঘাত করেছে। এখানে জেনে রাখবেন, সেই কুয়েত কিন্তু আমেরিকার একটা কুয়েতে একটা আমেরিকার এয়ারবেস আছে। এবার সমস্যা এটা হয়েছে, এই এয়ারবেসে উড়ছিল তিনটে আমেরিকান F-15, এবং কুয়েত ভেবেছে যে এই F-15 যুদ্ধ বিমানটা অ্যাকচুয়ালি আসছে ইরান থেকে। সুতরাং এই শত্রুর কথা ভেবে, যে হঠাৎ করে যদি ওখান থেকে প্লেন আসে এবং কুয়েতে যদি আক্রমণ চালায়, এই কথা ভেবে কুয়েত কিন্তু নিজের দেশে যে আমেরিকান এয়ারবেস আছে তার উপরে যে প্লেনগুলো উঠছিল সেটাকে শটডাউন করেছে। এবার আলোচনার বিষয় হচ্ছে, কুয়েতে তো আমেরিকার এয়ারবেস আছে, এবং কুয়েতের কাছে কিন্তু অত্যাধুনিক কোনো এমন কোনো অস্ত্র নেই যেটা দিয়ে কোনো এয়ারক্রাফটকে, ফাইটার এয়ারজেটকে কিন্তু শটডাউন করা যায়। কুয়েতের কাছে যে ডিফেন্স সিস্টেমটা আছে সেটা হচ্ছে MIM-104 পেট্রিয়ট, এবং এটা বহু পুরনো, 1984 সালের একটা শটডাউন করার এয়ার স্পেসে যুদ্ধ বিমান শটডাউন করার জন্য এটা ইউজ হতো 1984 সালে, এবং আরও অনেক বেশি পুরনো এটার ডিজাইন। সুতরাং এটা সম্ভব হলো কী করে? ইরান কিন্তু দাবি করছে যে এটা তারাই করেছে। এদিকে দেখতে গেলে ইরানের কাছে কিন্তু সেরকম কোনো বিমান শটডাউন করার মতো সেরকম কোনো টেকনোলজি নেই। ইরান যে ভরসায় থাকে সেটা হচ্ছে ড্রোনের ভরসায়। অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ড্রোন রয়েছে ইরানের কাছে, এবং তারা সেটা প্রডিউস করেছে। এবং ইরানকে সহায়তা করেছে কে? ইরানকে সহায়তা করেছে টার্কি। কিছু ক্ষেত্রে টার্কি করেছে, ম্যাক্সিমাম করেছে রাশিয়া এবং চায়না, যাদের কাছে যেহেতু চায়নার লেবার চার্জটা খুব কম, তো এরা চিপ জিনিসগুলো খুব বেশি পরিমাণে বানাতে পারে, যার ফলে এই যে ড্রোনের পরিকল্পনা ছিল চায়নার, সেই চায়না কিন্তু ড্রোনগুলো দিয়েছে ইরানকে। সুতরাং একটা জিনিস তো ধরে নেওয়া যাচ্ছে, এত পুরনো একটা মেশিন দিয়ে কুয়েত আমেরিকার F-15কে শটডাউন করবে, এটা সম্ভব নয়। অন্যদিকে একটা জিনিস ভাবুন, ইরানেরও কিন্তু সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তাহলে এটা কী করে সম্ভব হলো? এটা হতে পারে এই যে F-15, এবং আগে বলে রাখি, F-15 কিন্তু বিশাল দামে কিন্তু বিক্রি হয় মার্কেটে। এই বোয়িংয়ের যে F-15 প্রোডাক্টটা, এটার দাম কিন্তু মোটামুটি 130 থেকে 160 মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, 130 থেকে 160, যেখানে F-16 বিশ্ববাজারে 30 থেকে 40 মিলিয়ন ডলারে বিক্রি হয়। সুতরাং ডিফারেন্সটা বুঝতে পারছেন, F-15 কতটা বেশি উন্নত। সেই তিনটে প্লেন ভূপতিত হয়েছে। সুতরাং এটা একটা কনসার্নিং ম্যাটার। এরপরে আসি
যে ইরান যেভাবে বলছে যে এটাকে তারা ভূপতিত করেছে, এই কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে ইরান বেশ অনেক কিছুই ফেক নিউজ কিন্তু মার্কেটে ছড়াচ্ছে। এবং এই ফেক নিউজ মার্কেটে ছড়ালে যেটা হয়, শত্রুপক্ষের যে সমস্ত মানে সেনারা আছে তারা অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যায়। ডিমোটিভেট হলে সেক্ষেত্রে কী হয়, যে দেশ আক্রমণ করছে তার ক্ষেত্রে একটু সুবিধা হয়। সেই জায়গাটা কিন্তু ইরান ইউজ করছে, এবং মানে এর জন্য ইরানকে হেল্প করছে কিন্তু টার্কি এবং রাশিয়া। এই দুটো দেশ কিন্তু ইরানেরকে সাপোর্ট করছে, এবং এদের যে সমস্ত ফেক নিউজ আছে তারা কিন্তু এই দেশগুলো কিন্তু বিপুল পরিমাণে ছড়াচ্ছে, এবং চায়না ছড়াচ্ছে। আরেকটা কথা বলি, চায়না কীভাবে এই গুজবটা ছড়াচ্ছে তার কারণ চায়নার যে বিপুল পরিমাণ জনসংখ্যা আছে, এরা কিন্তু বাইরের দেশের সাথে এদের কোনো কানেকশন নেই ইন্টারনেটে। সুতরাং আমাদের দেশে যেমন ইউটিউব রয়েছে, টুইটার রয়েছে, এক্স হ্যান্ডেল রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, তাদের এগুলোর জন্য কিন্তু চায়নার একটা আলাদা সিস্টেম আছে। এই সিস্টেমে চায়না তার নিজের জনগণকে যা ইচ্ছা খবর দিয়ে দেয়, যার ফলে কী হয়, চায়নার জনগণ সেটাই বিশ্বাস করে, এবং পুরো এত বিলিয়ন মানুষ কিন্তু এই গুজবে বিশ্বাস করে। কয়েকদিন আগের একটা ঘটনা আমি বলি। আব্রাহাম লিঙ্কন বলে আমেরিকার একটা যুদ্ধজাহাজ ছিল। এই যুদ্ধজাহাজ কিন্তু বিশাল বড়, এবং 4-5টা ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই যুদ্ধজাহাজে আক্রমণ করলে তবেই কিন্তু এই যুদ্ধজাহাজকে মানে পরাস্ত করা সম্ভব, এতটাই শক্তিশালী। ইরান হঠাৎ করে দাবি করে বসলো এই যুদ্ধজাহাজ নাকি তারা অ্যাটাক করেছে। এটা মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। যুদ্ধজাহাজে তারা অ্যাটাক কখনোই করেনি, কারণ এই যুদ্ধজাহাজে যদি তারা অ্যাটাক করতো, এতক্ষণে ইরানের ওপর কার্পেট বোম্বিং শুরু হয়ে যেত, কারণ এই যুদ্ধজাহাজটা অনেক বেশি দামি। এবং আমেরিকা তাদের একটা ক্ল্যারিফিকেশানে এসে বলেছে যে এই যুদ্ধজাহাজের উপর কোনো রকম আঘাত করা হয়নি, এবং যুদ্ধজাহাজটা নিরাপদেই রয়েছে। এই হচ্ছে এখনকার মতো খবর। এরপরে এই বিষয়ে কোনো রকম আপডেট এলে সর্বপ্রথম নিয়ে হাজির হবো আমি অর্ণব শাহ আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।